যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি ইরানে 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে অসাধারণ সামরিক সাফল্য অর্জন করেছেন। ট্রাম্পের এই হামলা নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন হয়তো আমেরিকাকে একটি দীর্ঘস্থায়ী এবং অনির্দেশ্য সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন ট্রাম্প, কারণ সহজে হাল ছাড়ার পাত্র নয় ইরান। ট্রাম্পের হামলার পর সবচেয়ে বড় অনিশ্চয়তা হচ্ছে ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাবে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্র সামরিক পথে এগোলে তার মূল্য চোকাতে হবে। ইরানের হাতে রয়েছে একাধিক বিকল্প। ইরাক, সিরিয়া কিংবা বাহরাইনের অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা, সাইবার আক্রমণ, দূতাবাসে হামলা কিংবা সমর্থিত গোষ্ঠীর মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড। আরেকটি বড় হুমকি হরমুজ প্রণালী। ইরান চাইলে এটি আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা আনবে, কারণ বৈশ্বিক তেলের 1/4 এই পথ দিয়েই প্রবাহিত হয়। অতীতে 1988 সালে ইরানের মাইন বিস্ফোরণে আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস স্যামুয়েল বি রবার্টস ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখনো এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের নৌবহর বা খনি বসানোর সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। বিশেষ করে এই হামলা ইরানের তেল রপ্তানিতে বড় প্রভাব ফেলতে পারে, যা চীনের মতো মিত্র রাষ্ট্রকে অস্বস্তিতে ফেলবে। বিশ্বের কয়েকটি গোয়েন্দা সংস্থা সন্দেহ করছে ইরানের গোপনে আরও সেন্ট্রিফিউজ ও সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ থাকতে পারে। এমনকি ধারণা করা হচ্ছে ইরান ইতিমধ্যেই উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে 10টি পারমাণবিক বোমা তৈরির মতো উপাদান সংগ্রহ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন, যুক্তরাষ্ট্রের অভিযান কি পরিস্থিতি শেষ করলো নাকি নতুন যুদ্ধের সূচনা ঘটালো? বাস্তবতা বলছে ইরাক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে, কারণ সেই যুদ্ধ ইরানকেই আরও প্রভাবশালী করে তুলেছিল। ইরানের পারমাণবিক সক্ষমতা হয়তো কিছু সময়ের জন্য পেছনে গেছে, কিন্তু তাদের প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতা অটুট রয়েছে। ফলে যতক্ষণ না তেহরানের সরকার পরিবর্তিত হয়, এই কর্মসূচি আবারও গতি পেতে পারে, যা ভোগাতে পারে যুক্তরাষ্ট্রকে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।